এবারে নজর রাখবো তিনসুকিয়ার দিকে। তিনসুকিয়ার জাগুনে পুলিশ কমান্ড শিবিরে বোমা বিস্ফোরণ। জাগুনের 10 মাইল এলাকায় অবস্থিত পুলিশ কমান্ড শিবিরটি পুলিশ কমান্ড শিবিরে লক্ষ্য করে আরপিজি নিক্ষেপ। সন্দেহ আলফা স্বাধীনের উপর এবং 4 জন আহত, যার মধ্যে 3 জনের অবস্থা সংকটজনক। মধ্যরাতে ঘটনা সংঘটিত হয় বলে জানা গেছে। জাগুনের 10 মাইল এলাকায় অবস্থিত পুলিশ কমান্ডে সেখানেই কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে পুলিশ কমান্ড শিবিরে লক্ষ্য করে আরপিজি নিক্ষেপ করা হয়েছে। তিনসুকিয়ার জাগুনে পুলিশ কমান্ড শিবিরে বোমা বিস্ফোরণ এবং জাগুনের 10 মাইল এলাকায় অবস্থিত পুলিশ কমান্ড শিবিরটি এবং পুলিশ কমান্ড শিবিরেই কিন্তু লক্ষ্য করে আরপিজি নিক্ষেপ করা হয়েছে এবং সন্দেহ আলফা স্বাধীনের উপর। 4 জন আহত, যার মধ্যে 3 জনের অবস্থা সংকটজনক। মধ্যরাতে এই ঘটনা সংঘটিত হয়েছে বলে জানা যায় ইতিমধ্যে। এবং তিনসুকিয়ার জাগুনে পুলিশ কমান্ড শিবিরে বোমা বিস্ফোরণ, পুলিশ কমান্ড শিবিরে লক্ষ্য করে আরপিজি নিক্ষেপ করা হয়েছে, যার মধ্যে 4 জন আহত হয়েছে এবং তার মধ্যে 3 জনের অবস্থা সংকটজনক বলে জানা গেছে। সন্দেহ আলফা স্বাধীনের উপর এবং 4 জন আহত, যার মধ্যে 3 জনের অবস্থা সংকটজনক। যে ঘটনাটি ঘটেছে জানা গেছে সেই মধ্যরাতে, এবং মধ্যরাতে কিন্তু সেই ঘটনাটি সংঘটিত হয়। তিনসুকিয়ার জাগুনে পুলিশ কমান্ড শিবিরে বোমা বিস্ফোরণ। ঘটনাটো দুটাৰ পৰা আৰম্ভ হৈছিলে নেকি, যেনেকা শুনিছোঁ, আৰু মিছাইলবিলাক বা বমবিলাক এনেকা হৈ আছিলে। মানুহবিলাক আমি গোটেই কাপি গৈছোঁ, আৰু ঘৰবিলাক হিলিছিলে, আৰু যি শব্দবিলাক আহিছিলে, মাতবিলাক গলি যেনেকা 45 মিনিটলৈকে বজি আছিলে, তেতিয়ালৈকেতো শুব পৰা নাই আমি ৰাইজবিলাক। বহুত ভয় লাগি গৈছিলে। আৰু মোৰ দেন 30 to 45 মিনিটছ হৈছিলে নেকি। এইটো আপোনাৰ এনেই 2:1-2 মিনিট এনে ষ্টাৰ্ট হৈছিলে। ষ্টাৰ্ট মানে আপোনাৰ মানে এনেকুৱা কিবা মৰ্টেল চৰ্টেল মাৰা লিখীয়া লাগিছিলে, ডাঙৰ ডাঙৰ বম। তাৰপাছত ব্লাষ্টটো ষ্টাৰ্ট হৈ গ'ল, AK-47 ব্লাষ্ট লিখীয়া লাগিছে, আৰু তাৰপাছত 20 মিনিটমান চলিছিলে। সেইটোৱে। আৰু কেইটা ব্লাষ্ট কৰিছিলে? এইটো ডাঙৰ ডাঙৰ 4-5টামান কৰিছিলে নেকি বমটো। আমাদের সঙ্গে ইতিমধ্যে রয়েছে অভিজিৎ তিনসুকিয়া থেকে। অভিজিৎ, জানতে চাইবো যে এই ঘটনা তিনসুকিয়ার জাগুনে পুলিশ কমান্ড শিবিরে বোমা বিস্ফোরণ, কি আপডেটস রয়েছে? সংশিকা, দেখো যে ঘটনা ঘটেছে তিনসুকিয়া জেলার যে জাগুনের যে 10 মাইল অঞ্চল, সেই 10 মাইল অঞ্চলে গতকাল রাত্রিবেলা প্রায় 2টার সময় সেখানে থাকা যে অসম পুলিশের যে ব্যাটালিয়ন কমান্ডোর যে ক্যাম্প, যে শিবিরটি ছিল, সেই শিবিরের প্রতি লক্ষ্য করে একটি দল আসে এবং দল এসে সেখানে সর্বপ্রথম তারা আরপিজি যে গ্রেনেড, সেই আরপিজি গ্রেনেড তারা নিক্ষেপ করে থাকে। এবং যতদূর জানা গেছে যে প্রায় কয়েকটি আরপিজি গ্রেনেড সেখানে নিক্ষেপ করা হয়। এর উপরেই আরপিজি গ্রেনেড নিক্ষেপ করার পর সেখানে ধারাসার তারা গুলি বর্ষণ করে এবং তার সে প্রত্যুত্তর জবাব দিয়ে থাকে যে অসম পুলিশের যে কমান্ডো বাহিনীরা যারা সেখানে ছিল সেই 10 মাইল সেই শিবিরে, তারাও তার প্রত্যুত্তর দিয়ে থাকে। এবং সেই যে অ্যাম্বুশের সেই যে ঘটনা, সেই ঘটনা ঘটে থাকে প্রায় 10 থেকে 15 মিনিট সেই ঘটনা ঘটে থাকে। এবং জানা গেছে যে এই অ্যাম্বুশের ফলে প্রায় 4 জন পুলিশ কর্মী আহত হয় এবং যার ভিতর প্রায় 3 জনের অবস্থা অত্যন্ত সংকটজনক অবস্থা রয়েছে। এবং তাদের সেই জাগুনে যে নিকটবর্তী যে চিকিৎসালয়, সেই চিকিৎসালয় তাদের সেবা শুশ্রূষার জন্য তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। এবং একটি কথা বলবো যে সেই ঘটনা যে ঘটেছে, এই ঘটনার দায়িত্ব এখন পর্যন্ত আলফা স্বাধীনে স্বীকার করে নেয়নি, যদিও সন্দেহ করা হচ্ছে যে আলফা স্বাধীনেই এই ঘটনা করিয়েছে এবং এই ঘটনা ঘটিয়েছে। এবং অনুরূপ একটি ঘটনা ঘটেছিল আজ থেকে প্রায় কয়েক মাস পূর্বে তিনসুকিয়া জেলার সেই কাকোপাথার একটি যে সেনা শিবির ছিল, সেই সেনা শিবিরে তেমনই মধ্যরাত্রে তেমনই একটি ঘটনা ঘটিয়েছিল আলফা স্বাধীন। এরপর সেই ঘটনা সে দায়িত্ব স্বীকার করেছিল, কিন্তু এখন অবধি সেই তেমনই একটি অনুরূপ ঘটনা গতকাল রাত্রিবেলা 2টার সময় সেই যে জাগুনের 10 মাইলে যে পুলিশের যে শিবিরে যে ঘটিয়েছিল, এবং এর দায়িত্ব এখন পর্যন্ত আলফা স্বাধীনের স্বীকার করে নেয়নি, তারা দায়িত্ব নেয়নি। এবং প্রশাসনিক তরফ থেকেও তার কোনো ধরনের কোনো কথা স্পষ্ট হয়ে ওঠেনি যে ক্ষয়ক্ষতির পরিমাণ কত রয়েছে বা কতজন আহত হয়েছে, সংকটজনক অবস্থায় কতজন পুলিশ কর্মী ছিল। যদিও জানা গেছে যে 4 জন আহত হয়েছে পুলিশ কর্মী, যার ভিতর 3 জন পুলিশ কর্মী বর্তমানে গুরুতরভাবে সংকটজনক অবস্থায় রয়েছে। সংশিকা, হ্যাঁ, একেবারে। কিন্তু জানতে চাইবো যে এই যে তিনসুকিয়া জাগুনে যে পুলিশ কমান্ডের যে বোমা বিস্ফোরণটা হলো, কি কারণে বা তার পিছনে কি কারণ রয়েছে, কি জানা যাচ্ছে? দেখো একটি কথা বলবো যে নির্বাচন সামনেই,
আর কয়েকটা প্রায় 20 থেকে 22 দিন পরে নির্বাচন হবে এবং নির্বাচনের এই যে মুহূর্ত সেই সে প্রাক মুহূর্তে এমন ধরনের একটি ঘটনা যদি আলফা স্বাধীন যদি এই ঘটনা ঘটিয়ে থাকে, যদি আলফা স্বাধীন যদি এই ঘটনা যদি দায়িত্ব স্বীকার করে নেয় আগন্তুক দিনে বা আগামী কিছু সময়ের মধ্যে যদি আলফা স্বাধীন যদি এই দায়িত্ব যদি স্বীকার করে নেয়, সেটি ক্ষেত্রে বলতে হবে যে আলফা যে নিজের শক্তি সেই শক্তি প্রদর্শন করারও এমন একটি ঘটনা ঘটতে পারে বা এমন একটি ঘটনা ঘটাতে পারে যার ধরুন আলফা নিজের শক্তি প্রদর্শন করবে, যেন কি নির্বাচনের সেই প্রাক মুহূর্তে এমন ধরনের ঘটনা ঘটাটি একটি গুরুতর বিষয়। এবং বলবো যে সেই স্থানে যেখানে পুলিশ কমান্ডো বাহিনী ছিল সেখানে যে আলফা যে ঘটনাটা ঘটেই সময়টি ছিল রাত্রিবেলা প্রায় 2টার সময়, সেই 2টার সময় সে একটি দল এসে সেই ঘটনাটি ঘটিয়ে সেখানে চলে যায়। প্রায় আরপিজির যে গ্রেনেড নিক্ষেপ করে ধারাসার 10 থেকে 15 মিনিট সেখানে গুলি বর্ষণ করা হয়। এই ক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে কিছুটা বিফলতা সেখানে বোঝা যায়, যে প্রশাসনীয় তরফ থেকে পুলিশের তরফ থেকে কিছুটা বিফলতা রয়েছে, যার দরুন তেমন একটি জায়গায় যেখানে পুলিশ কমান্ডো বাহিনীর যে শিবির সেখানে অজস্র পুলিশ কমান্ডো বাহিনী সেখানে থাকে, সেখানে সুরক্ষা থাকে, পাহারা থাকে, সেই ক্ষেত্রে এমন একটি দল এসে সেখানে আরপিজি গ্রেনেড নিক্ষেপ করা বা সেখানে 10 থেকে 15 মিনিট গুলি বর্ষণ করা, তেমন একটি পুলিশ প্রশাসনের উপর বা আরো যা বিভাগীয় কর্তৃপক্ষের উপর অনেক ধরনের প্রশ্ন উত্থাপিত হয়। সংশিকা একেবারে এবং তাও জানতে চাইবো যে এই যে ঘটনাটি ঘটেছে সে বোমা বিস্ফোরণ হলো, কিন্তু পুলিশ কমান্ডে তার মধ্যে এই যে পুলিশ কমান্ড শিবিরে লক্ষ্য করে আরপিজি নিক্ষেপ করা হয়েছে, কিন্তু তার মধ্যে জানতে চাইবো যে যেখানে মধ্যে ধরা হচ্ছে যে আলফা স্বাধীনকে তারা কিন্তু বলা হচ্ছে যে আলফা স্বাধীন সেই কাণ্ডটা ঘটাতে পারে, তো তার পাল্টা জবাবে যখন পুলিশ গুলি চালালো তাতে কি কোনো জখম হয়েছে, কিছু কি জানতে পারছো? না দেখো, এখন পর্যন্ত এই কথা স্পষ্ট হয়ে ওঠেনি কে যে আলফা স্বাধীনের দ্বারা যদি আলফা স্বাধীনে এই ঘটনা ঘটিয়ে থাকে এবং তার প্রত্যুত্তর যে পুলিশ বাহিনীর তরফ থেকেও যে গুলি বর্ষণ করা হয় তার প্রত্যুত্তরে, এবং সেই প্রত্যুত্তরে গুলি বর্ষণেতে সেই যে দলটি ছিল, যে দলটি সেটি আলফা স্বাধীনই হোক বা অন্য কেউ হোক, যে দলটি ছিল সেই দলটির মধ্যে কেউ কি কোনো ধরনের আহত হয়েছে কিনা তার এখনো সঠিক উত্তর উঠে আসেনি। কেন কি একটি কথা বলবো, যে সময় এই ঘটনাটি ঘটেছে সেটি ছিল মধ্যরাত্রি প্রায় 2টোর সময় সেই ঘটনা ছিল, যে সময় সেই যে এলাকাটি ছিল সেই এলাকাটি সম্পূর্ণ অন্ধকারময় সেই এলাকা, এবং একটি রাস্তার উপর সেই যে পুলিশ শিবিরটি ছিল, হয়তো অন্ধকারময় যে পরিস্থিতি সেই পরিস্থিতির সুযোগ নিয়ে হয়তো সেই দলটি সেখান থেকে পলায়ন করে। কিন্তু বর্তমানে সেখানে সেই যে জায়গা সে জাগুন অঞ্চল থেকে শুরু করে তিনসুকিয়া অঞ্চলে যে পুলিশ প্রশাসনের তরফ থেকে বা বিভাগীয় কর্তৃপক্ষের তরফ থেকে সেখানে যে তদন্তের ব্যবস্থা সেই তদন্তের ব্যবস্থা করা হয়েছে এবং সুরক্ষা যথাপরিচিতভাবে সুরক্ষা সেখানে ব্যবস্থা নেওয়া হয়েছে। একেবারে আপাতত ধন্যবাদ তোমাকে অভিজিৎ। তিনসুকিয়ার জাগুনে পুলিশ কমান্ড শিবিরে বোমা বিস্ফোরণ এবং তা নিয়ে এখনো তদন্ত চলছে।